অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা শুনলাম। আমরা এর আগে ওনার বক্তব্য শুনেছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উনি বারবার বলেছেন যে সংস্কারের লক্ষ্যে যে কমিশনগুলি গঠিত হয়েছে এই কমিশনের প্রতিবেদন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সরকারের হাতে জমা হবে। এরপরে এই প্রতিবেদনগুলিকে নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে তিনি মত বিনিময় করবেন এবং তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমি প্রথমে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিতে চাই যে উনি এই যে তিনটি কাজ নির্ধারণ করেছেন এই তিনটি কাজের মধ্যেই উনি সরকারকে সীমাবদ্ধ রেখেছেন। সেই জন্য উনি একটা আনুমানিক সময়সীমা ঘোষণা করেছেন কিন্তু কোনো তারিখ ঘোষণা করেন নাই। তবে আমরা দেখতে চাই যে জমাকৃত কমিশনের প্রতিবেদনগুলি ফেব্রুয়ারির মধ্যে জমা হয়েছে এবং সেই প্রতিবেদনগুলিকে নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে 2-3 মাসের মধ্যে আলোচনা শেষ হয়ে গেছে। ওনার এই দুটি কাজ যদি সম্পন্ন করতে আমাদের হিসাব অনুযায়ী এপ্রিল মে জুনের বেশি লাগার কথা না। অতএব উনি যে সাধারণ সীমানা ঘোষণা করেছেন আর উনি যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই অনুযায়ী জুলাই মাসের মধ্যেও নির্বাচন হতে পারে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আমি কেবলমাত্র উনি যা যা বলেছেন আমি সেটাই বলেছি। উনি বলেছেন কমিশনের প্রতিবেদন দিবেন, উনি বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করবেন এবং তারপরে নির্বাচনে যাবেন। তো এই দুইটা কাজ করতে তো যে সময় আসে তাতে তো বেশি সময় লাগে না। আগামী ডিসেম্বর পর্যন্ত আপনারা সময় দিবেন আন্দোলনে যাইবা কন্টিনিউ চাপা রাখবা। আগামী ডিসেম্বরের উনি কোনো তারিখ দেন নাই। উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তার মধ্যে যদি এই কাজগুলি হয়ে গিয়ে থাকে তাহলে তো জুলাই তো হতে পারে। ধন্যবাদ। সুপ্রতিষ্ঠিত করতে সারা জীবন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।